বাপরে, তোর ফোনটা কি নষ্ট হয়ে গেছে রে? আজ 2 দিন ধরে আমি আর তোর মা ফোন দিচ্ছি, আমারে ফোন দিয়ে তোর ফোনে তো রিংই ঢোকে না। বুঝলাম না, তোর ফোন নষ্ট হয়ে গেল নাকি আমারে ফোন নষ্ট হয়ে গেল রে? আরে বাবারে, ফোনে রিং ঢুকতেছে না তাই বলে কি অফিসে চলে আসতে হবে নাকি? কি হয়েছে কি কবা? কি এমন দরকারি কামে তুমি আসলে যে আমার ফোনে রিং ঢুকতেছে না বলে তোমার অফিস পর্যন্ত চলে আসা লাগলে? তোমার কতবার করে কইছি না আমার অফিসে যখন তখন হুটহাট করে চলে আসবা না। আমি তোর অফিসে আইসে কি তোর বিপদে ফেলা দিলাম রে? আরে তুই যখন ছোট ছিলি তখন আমি কত স্বপ্ন দেখেছি, তোর বড় করব, পড়াশোনা করাবো, সরকারি চাকরি পাবি। তোর অফিসে আইসে আমি দেখবো তুই অফিসের চেয়ারে বসে রয়েছিস, আমার কত ভালো লাগবে। কে রে, আমি কি পারিনি আমার সেই ভালো লাগাটা পূরণ করতে, সেই ইচ্ছাটা পূরণ করতে পারিনি আমি? হয়েছে আব্বা, এ তোমার সাথে মেলা এখন বগর বগর করে ফেলেছি। এবার কও তুমি কি করতে আসলে সেটা আগে কয়া ফেলো তো। বাপরে, আজ কয়টা মাস তোর মার শরীরটা খুব খারাপ। এলাকার এক ডাক্তার দেখাইছিলাম, সে তো কচ্ছে সমস্যা তো মনে হচ্ছে জটিল হয়ে গেছে, আমি পারবো না নে, শহরে নিয়ে যে একের বড় ডাক্তার দেখাও। তো বড় ডাক্তার তো দেখাবো রে বাপ, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তাই তোর কাছে আসলাম করে টাকা পয়সার জন্যে। তুই যদি করে টাকা পয়সা দিতি তাহলে তোর মার শহরে নিয়ে যেটা ভালো ডাক্তার দেখাতে পারতাম। এ কি করছো আব্বা, তুমি এটা কি কইলে? এ তোমার আমি সেদিন কলাম না আমি নতুন বাড়ির কাজে হাত দিছি। তো তুমি জানো যে বাড়ির কাজে হাত দিলে কত টাকা পয়সা লাগে। তো বাড়ির কাজে হাত দেওয়ার পরে আমার কাছে কি কোনো টাকা পয়সা আছে যে টাকা দেবো তোমার, তুমি সেই টাকা দিয়ে মার চিকিৎসা করাবা? আমি তো খুব টানটুন অভাবে রয়েছি আব্বা। আমার বাড়িকেন কেবল কমপ্লিট হওয়ার কাছাকাছি, এখন কত টাকা লাগতেছে তুমি জানো? তুমি এক কাম করো আব্বা, এখন তুমি বাড়ি চলে যাও, আমি দেখতেছি কি করা যায়। যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারি তাহলে আমি যে আর দিয়ে আসবো না। কি তোমার কাছে কি বাড়ি পর্যন্ত যাওয়ার ভাড়া টাড়া কিছু আছে নাকি আমি দিয়ে দেবো? বাপরে, আমার নিয়ে তোরা তো চিন্তা করা লাগবে না নে, তুই বরঞ্চ বসে বসে চিন্তা কর তোর বাড়িটা কিরাম করে তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। তোর অফিসের থেকে আমার বাড়ি পর্যন্ত যাওয়ার গাড়ি ভাড়া আমার কাছে আছে, আমি সে টাকা নিয়েই আইছি। তাহলে এক কাম করো আব্বা, তুমি এখন যাও, আমি দেখতেছি কি করতে পারি। যদি টাকা পয়সা ম্যানেজ করতে পারি তাহলে কলামে তো আমি যে আর দিয়ে আসবো না। আর এর মধ্যে যদি আমার ফোনে রিং টিং না ঢোকে হুটহাট করে অফিসে চলে আসে না আব্বা। এ কি ব্যাপার দুলা ভাই, এ কখন তে আইসে আমি বসে রয়েছি, আপনার তো আসার নামে কোনো খোঁজই নাই। অফিস শেষ হয়েছে সে 5টার সময়, আর এখন বাজে 6:30। আপনার অফিসের তে এই পর্যন্ত আসতে কি এত সময় লাগে? আহারে শালা বাবু আমার, কখন তে আসে আমার জন্য বসে রয়েছে রে। আমি মনে হয় লেট করে বাড়িতে ঢুকে পড়েছি। যাই হোক, দুঃখিত ভাই দুঃখিত, আমার জন্য তুমি এতক্ষণ ওয়েট করেছো, তার জন্য দুঃখিত। কব এ আমার কি শাস্তি দিবা তুমি? তুমি আমার যে শাস্তি দিবা ভাই আমি সে শাস্তি নিতেই রাজি আছি। শাস্তি আর দিতে চাচ্ছি না ভাই, শাস্তি আর দেবো না, একটা সুসংবাদ নিয়ে আইছি ভাই। ওই যে কলাম না, একটা চাকরির আবেদন করেছিলাম, সরকারি চাকরি। চাকরিকেন মনে হয় আমার হয়ে যাবে নি ভাই। ওরা তো 3 লাখ টাকা চাচ্ছে, 3 লাখ টাকা দিলেই বলে চাকরিকেন আমার হয়ে যাবে নি। কিন্তু এখন তো আব্বার হাতের অবস্থা খুব খারাপ, টাকা পয়সা বলে আব্বার কাছে নাই, সেই জন্যই আমি আপনার কাছে আসলাম। আরে এ তো বিরাট বড় সুখবর নিয়ে আইছো। তোমার তো আমি কইছি তোমার সরকারি চাকরি করতে যত টাকা লাগে আমি দেবো। প্রয়োজনে আমার বাড়ি গাড়ি বেঁচে হলো তোমার সরকারি চাকরি করাবোই করাবো। শেষে যদি টাকা শর্ট পড়ে প্রয়োজনে শরীরের 2 ব্যাগ রক্ত বেচবো, তাও আমি তোমার সরকারি চাকরি করাবোই। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, টাকা রেডি আছে। দুলা ভাই, সুখবর কিন্তু আরও একখান আছে। আরে আসতেই আপনার আব্বার সাথে দেখা হয়েছিলে, আপনার আব্বার আমি আপনার বাড়ি নিয়ে আইছি। আপনার আব্বা তো কোনো রকম আসবেই না আপনার বাড়ি, আমি সে জোর জবরদস্তি করে নিয়ে আইছি। কাম সারেছে, তার মানে আমি এতক্ষণ যা করলাম সব আমার আব্বা শুনিয়ে ফেলেছে মনে হচ্ছে। তুমি একটু দাঁড়াও গো ভাই, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। আমি আগে আমার আব্বার সাথে দেখা করে আসি। কি রে বাপ, তুই তোর নিজের রক্ত বেচবি রে? আরে তোর শালা চাকরি দিতে যদি টাকা পয়সা এতই লাগে, সেই টাকার জন্য তোর রক্ত বেচা লাগবে, এটি কোনো কথা? তোর আব্বা মানে আমি কি মরিয়ে গেছি রে? আরে আমার নিজের গার রক্ত পানি করে তোর পড়াশোনা করে মানুষ করেছি, আর তুই সে মানুষ রক্ত বেচবি আর আমি দেখবো সেটা তা কি হয়? আরে রক্ত যা লাগে আমি বেচবো রে, আমি বেচবো। আরে তোর মার চিকিৎসা করানোর টাকা তোর কাছে নাই তাতে কি, তোর শালার সরকারি চাকরি করানোর টাকা তো আছে। আর যদি শর্ট এতই পড়ে তো নিজের রক্ত বেচা লাগবে না রে? আরে আমি আমার রক্ত বেচে টাকা দেবো না তোর। না মানে কি 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 করছো আব্বা? আরে লজ্জা পাস রে বেটা, লজ্জা পাস নি?
আরে আমি সব শুনেছি রে, তুই তোর শালার সাথে কি কথা কলি এতক্ষণ, সব আমি শুনেছি। সমস্যা নাই। আরে তোর মার চিকিৎসা করানোর টাকা তোর না থাকলে তোর শালার চাকরির টাকা তো তোর আছে, আরে তাতেই হবিনি। খালি দুঃখ আমার একটাই লাগতেছে, তুই তোর রক্ত বেচে শালার চাকরি করাবি, আর আমি কি মরিয়ে গেছি। তোর টাকা পয়সা যদি লাগে এতই, তাহলে আমি আমার রক্ত বেচে টাকা দেবো, তুই তোর রক্ত বেচবি কারে।